আমাদের পাশে শিকারি এক ভাই মাছ হিট হয়েছে অনেকক্ষণ ধরে, মোটামুটি 15-20 মিনিট ধরে খেলাইতেছে। তো উনি ক্যাচিংটা বলে রেখে আসছে, তো আমরা যাচ্ছি উনার একটু হেল্প করার জন্য। আমরা আসলে শিকারীরা ভাই 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 তো আমরা দেখছি ভাই ওই যে ওইখানে হিট করেছে। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ভাইরাল সেই স্পট খারাকান্দি। সকাল সকাল আসছি, আরও আগেও যদি ফর্সা হইল কেবল। তো প্রচুর পরিমাণে মানুষ, এরা কিন্তু মাছ ধরার মানুষ না, কারণ মাছ ধরার মানুষ যারা অলরেডি মাছ নদীতে চলে গেছে। দেখেন অভাব নাই চারিদিকে। এখানে প্রচুর পরিমাণে পোষা ছিল, এখন বর্তমানে নাই। মুরব্বি আসতেছে পানির বোতল নিয়ে মাছ ধরতে, আর অনেক লোকই আসছে। আসলে প্রচুর পরিমাণে লোক আছে খারাকান্দি। আর সমস্যা হচ্ছে নৌকা নিয়ে, যেটা কমপ্লিকেশন হচ্ছে নৌকা ভাড়া অনেক বেশি। খারাকান্দি যারাই আসবেন বা আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো, খুব একটা মাছ যে হচ্ছে তা না, কিন্তু নৌকার ভাড়া অনেক বেশি। আবার বললেন না যে তাহলে আমি কেন আসছি, কারণ আমি না আসলে তো আপনাদেরকে আপডেট দিতে পারবো না। আমার আসলে খুব একটা ইচ্ছা থাকে না খারাকান্দি আসার এই নৌকার জন্য। আর নৌকা ভাড়া হচ্ছে 1000 টাকা চাচ্ছে, যেটা 400-500 টাকার নৌকা ভাড়া সেইটা। তো নৌকার ক্রাইসিস থাকার কারণে আর মানুষ বেশি থাকার কারণে নৌকা ভাড়াটা হচ্ছে বেশি। নৌকা নাই ভাই, নৌকা নাই না। আসলে টিকিটের মতো হয়ে গেল 1000 টাকাতে যদি নৌকা নিতে হয়। ওই যে বোটগুলো 3-4 হাজার টাকা করে হচ্ছে। খুব একটা যে মাছ হচ্ছে তা না, যে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে, বাট টুকটাক হচ্ছে। আর শিকারীদের মন বুঝে নিত, সেই জন্য আসলে নৌকা ভাড়াগুলো বেশি চলতেছে। আর এটা যেহেতু ঢাকার পাশে পড়ছে, ঢাকার শিকারি বেশি, আর এর জন্যই ভাড়াও বেশি হয়। তাছাড়া নর্মালি 200-300 টাকা নৌকা ভাড়া হয়। আমরা একটা নৌকা অবশেষে পাইছি। আমরা আগে থেকে কথা বলে আসি নাই, ফোন দিলে আগে যেটা শুনতে পারি যে নৌকার কথা বলছেন কিনা বা আগে বলা আছে কিনা। ইনস্ট্যান্ট পাওয়ার কোনো সুযোগ নেই, মানে বুকিং দিয়ে রাখতে হবে এমন একটা কন্ডিশন। কিন্তু মনে মনে ভাবছিলাম পাইলে পাবো, না পাইলে পারে বসবো। তবে ছোট ছোট সিপ নিয়ে আসছি, পারে বসা একটু মুশকিল। অবশেষে আমরা এই যে আমাদের বোট, এই বোটটা পাইছি। আমাদের এই যে জিনিসপত্র, আমরা এখন ওই দিকে চলে যাব। সবাই বসছে হচ্ছে এই দিকে, আমরা যাব উল্টা দিকে, আমরা ওই দিকে যেয়ে বসবো। মুরব্বী চাচা বললো ওই দিকে যেয়ে বসতে, নিলিবিলি। যদিও হচ্ছে নিলিবিলি একটু বসতে চাই, এর জন্য আসলে ওদিকে চলে যাবো। কোনে ডালা দেয় ওই পাশে বলে মাছ বেশি খাইতেছে সবাই কয় প্রচুর আশা দেখে। এখন আমরা মনে করেন যে রুহুর বাড়ির সামনে, রুহুর বাড়ির সামনে এখন আমরা এই পাশে দুই তিনটা হিট করে মাছ আশা বন্ধ চাই না। রুহুর বাড়ির সামনে, মানে রুহুল আমিন ভাইয়ের বাড়ির সামনে প্রচুর পরিমাণে মাছ ওয়াশ দিতেছে। এটা হচ্ছে এই দিকে, এই যে এই সাইডটাতে প্রচুর পরিমাণে মাছের ওয়াশ আছে। আর এদিকে নৌকাও অনেক বেশি, প্রচুর পরিমাণে নৌকা। আমরা এখন নৌকা নিয়ে যাব, তারপরে নৌকা নিয়ে যেতে হবে, টোপ ফালাইতে হবে, বাকি সবকিছুই দেখাবো। সাথেই থাকুন সারাদিন আমাদের সাথে। আজকে সারাদিন আমরা কি কি করি কার্যক্রম সবকিছুই আপনাদেরকে দেখাবো। তো যারা ভিডিও দেখতেছেন দোয়া রাখবেন যাতে আমরা অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারি। আল্লাহ নসিবে যেটা রাখছে সেটা তো হবে, যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন। তো যাই হোক, আল্লাহ ভরসা। দেখি আমরা এখন নৌকায় উঠবো আমাদের পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। কি রে সিয়ার ডাইনে দিছি বেচারা রে। সরে সরে যাও, সরে সরে যাও।
জীবন আমার এনে শেষ হয়েছে ঘুরে। বুলগেটটা উঠাও একটু, উঠাও মেলা পানি মাঝে দেওয়া একটু ছবিগুলোর বুলগেট উঠানি। ফালা 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 ছাইরা দে তুই। হ্যাঁ থেমে গেছে ও। আরে পাগলা আগে কইবা না, হইলো না আগে কইবা না। চলে আসলাম আমরা নদীর মাঝখানে খারাকান্দি। এই যে আমাদের চার দেখা যাচ্ছে, চার রেডি করছি। চার হচ্ছে করবো, ছবিগুলো আগে মেরে দেই নাকি? ছবিগুলো আগে মেরে দেই। এই যে নৌকার এই পাশে মারেন, এই যে নৌকার নিচে মারেন। এই পাশে মারলে হ্যাঁ এই পাশে মারলে থাকবো না তো। এটা চার না, এটা হচ্ছে আমরা লুজ কিছু চার করতেছি। নরমালি আমরা চারটা হচ্ছে নেটে করে বাইন্দা দিব, আমরা কিন্তু চার হচ্ছে এই সবগুলো দিয়ে দিলাম। আমাদের যে চারটা আছে পুরা, এটা হচ্ছে আমরা নেটটা কই নে, কিসের নেটে? এই যে এই নেটে করে আমরা দিব, আর হালকা পাতলা কিছু লুজ করে দিলাম। এখন এই নেটে চার ভরে দিব, একটু পরে আমাদের চার করে দেখাচ্ছি। চার এই যে আমাদের আরেক শিকারী। এই মিষ্টি শিরা আনছিলা কেউ? কেউ কি মিষ্টি শিরা আনছিলা? হ্যাঁ বাইতে থেকে কালা মিষ্টি দিয়েছিলাম, কালা জাম। রশি বান্ধা কমপ্লিট। তোর বসিয়াটা হয়ে গেছে, আর লাগবো না। তোর সুন্দর দেখেন যায় না, তোর কালুট্টি দেখেন যায়, কালুট্টি। এই যে আমাদের চার। এখন আমরা চার ফেলে দিব। এটা দেখো এনে ফালাই কোনে যায়। আমরা যে রশিতে বেঁধে চার করতেছি মাঝখানে। বিসমিল্লাহ। স্রোতে ডাইনে চেপে গেল না? না এদিকে নৌকা। হ্যাঁ এই যে বড় বড় ট্রলার আসতেছে। ও বলকেট, বলকেট, বড় বড় বলকেট আসতেছে। বলকেট থেকে মাইক দিয়ে বলা হচ্ছে আপনারা নদী দখল করবেন না, নদী থেকে একটু চেপে বসুন, কারণ দেখেন পুরা নদী দখলে আছে শিকারীদের। তো আমরা মোটামুটি ছেড়ে বসার চেষ্টা করেছি। এই যে বলগেট, টাইটানিক জাহাজ, মিনি টাইটানিক, বাট তারপরেও আসলে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি যে এই যে বলগেট চলে গেল। কিসে? ও মাই গড, কে কিসে? আমাদের এখন এই যে বলগেট চলে গেছে, এখন দেখেন ঢেউ আসতেছে। এই ঢেউয়ের মধ্যে আসলে আমরা খুব রিস্কে আছি, কারণ আমাদের নৌকাটা আছে খুব একটা সুবিধা না। এই দেখেন নৌকার জোড়াতালি, এপাশেও দেখাই, এপাশে তো পুরাই ভাঙ্গা। তো যাই হোক, আমরা মাঝে মধ্যে ঢেউ আসতেছে, যে ঢেউয়ে আমাদের আসলে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এক পর্যায়ে বলা চলে আমি আজকে ভয় পাচ্ছি অনেক, যে মানে কিছু হয় কিনা, কোনো দুর্ঘটনাই ঘটে কিনা, এরকম একটা ভয়ের মধ্যে আসলে আমি আছি। কারণ এগুলো যাওয়ার সময় যে ঢেউ হচ্ছে,
দেখুন আমাদের শিকারি করা একটা ঘুম দিচ্ছে নৌকার উপরে, বসে টসে সব রশি দিয়ে বাইন্দে নিয়ে তারপরে ঘুম। কারণ মাছ ধরতে আসার আগে রাত্রেবেলা ঘুম হয় না, লুঙ্গি পইরা আর লুঙ্গি গায়ে দিয়া একসাথে দিছে ঘুম। মোটামুটি বেলা অনেক হয়ে গেছে, 9:10 মতো বাজে। এখন পর্যন্ত চোখে কোনো হিট পড়ে নাই। শিকারীরা এখনো আসা যাওয়া চলতেছে, শিকারীরা আসতেছে যাচ্ছে বসতেছে, এভাবেই কাটতেছে সময়, কিন্তু মাছের দেখা এখনো মিলে নাই কোথাও। আমাদের পিছনেও ওই ট্রলারগুলো আছে, ওদিকে অনেক হিট পয়েন্ট বলা চলে, আমাদের সামনে একটু কম পিছনে বেশি, কিন্তু ওদিকে আসলে গ্যাঞ্জাম বেশি ছিল, এর জন্য আমরা ওদিকে যাইনি। আমরা নিলিবিলি পরিবেশে এদিকে চলে আসছি একা। দেখেন আমাদের আশেপাশে তেমন কোনো লোক নাই, নদীর মাছ যে কোনো জায়গায় হিট হতে পারে। গ্যাঞ্জামপূর্ণ জায়গায় আসলে খুব একটা বেশি ভালো লাগে না, তার জন্য আমরা নিলিবিলি জায়গায় চলে আসছি। আর সেই নিলিবিলির সুযোগ নিয়ে আমাদের ছোট খুদে শিকারি দিছে ঘুম। নো টেনশন ডু ফুর্তি, কারণ ওর অলরেডি একটা কাতলা মারা হয়ে গেছে গতবার যখন আসছিল। আমাদের আশা হয় নাই, আমাদেরগুলা বাকি আছে, তাই আমরা এখনো ডিউটি করতেছি, বসে আছি, দেখা যাক কি হয়। ছাতু বানানো হচ্ছে, নৌকার উপরে সারাদিন থাকবো আজকে। সকল কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করব। একটা কলার শুকলা বাইসা যাইতেছে, আমাদের নৌকাটা অনেকটাই সামনে চলে আসছে সরতে সরতে, যেহেতু গ্রাপি দিয়ে মাছ ধরার অভ্যাস আমাদের নেই, এর জন্য একটু মুশকিল হচ্ছে। তারপর আমরা চেষ্টা করতেছি যে কোনো পরিবেশে প্রস্তুত থাকার। দেখা যাক কি হয়। কিছু গুণ দিছে। ও কাহা কাকা কাকা ও কি ও কাহা ও কাহা ঘুম ধরছে নাকি কাহা? শফিকুল কাকা কি হইছে? কাকা শেষ, কাকা তালেবান। না নাই যা কলাবো সেটা এত সুন্দর হয়েছে, মনে হয় দুপুরে লাঞ্চ শেষে আমি খেয়ে ফেলাই। মাছে খায় না, মাছে তো খেতে হবেই, মাছ আমার সাথে না খেয়ে কোথায় যাবে, খেতে তাকে হবেই। আজ হোক আর দুপুরে, কালকে না খাও, কালকে নালে না এখনো কার দুপুরে নামাজ পড়তে পড়ে। হেডেই তো কইলো, কিন্তু কাল যাওয়া যাবে না, আজ আর কাল করবো না, যাও বাঁচতে দেবো। ও পানা হায় হায়, ও কি আয় আয়, ও কি ও কি বঙ্গবীর কাঁদে সিদ্দিকী। খালি তো আইডি জামিন হয়েছে, এদিক পেলে তো কাম আমরা और श्रेष्ठ डायलॉग কোন রে ফাত ক और श्रेष्ठ डायलॉग কি আইবে তাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু করা যদি আমার সবচেয়ে বড় বড় ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলে আমি বারবার করতে চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বঙ্গবীর কাদের সিদ্দিকী উমাচরণ কর্মকার এর প্রতিষ্ঠাতা। উমাচরণ কর্মকারের প্রতিষ্ঠাতা কারা? শফিকুল আমগো ফলোয়ার জানি কি কইলো? ফলোয়ারটা দুঃখ একটা ছবি তুলবা ফেলে, একটা সেলফি নেই না? আচ্ছা শফিকুল, আজকেও যদি মাছ হিট হয় তো সাংবাদিক রে নাইব কেমনে? সমস্যা নেই, তাদের কাছে ভাই আধুনিক প্রযুক্তির একটা প্রোডাক্ট আছে যার নাম S24 আলট্রা। তুমি তো কিছু কই পারবে না।
না তাদের কাছে উন্নতি মানের হেলিকপ্টার আছে। তুমি তো কথা কয়ে হারবা না, হে তো হের দেখে কইব আর তোমার দেখাইব যে তোমার তো কোন না কোন না, তুমি কেমনে কবা? হয়তো হেলিকপ্টারের মাধ্যমে আমি হুম আমার বাচ্চাদের গেম দিয়ে পাঠাবো। ও আমি এখান থেকে চিল্লাই বলবো আপনি ওখানে চালু বের আসেন যে ইন্ট্রোডিউস মাই সেলফ নেওয়ার জন্য। শিকারিয়া ঢাকার বিন সাগর কখনো মিথ্যা কথা বলে এইদিকে মানে ওনার ভিডিও দিয়ে দেখে ও মাই গড ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কেন? ভেরি বিউটিফুল কেন? তোমার সাথে কি হয়েছে? খালি লাড়তাছো চাটতাছো। মশলা গেলে গুটি গুটি হয়ে গেছে, মশলা কিছুটা নাই। কি কি মশলা আছে কদি? এর ভিতরে আপনার একটা দুইটা কালা জাম আছে, কালো জাম দুইটা টাঙ্গাইলে কালা জাম আছে। টাঙ্গাইল এলে কইতে? টাঙ্গাইল থেকে আনছে। এইটা আছে আমার এই যে ছাতুতে মিক্স করার জন্য, আমি একসাথে মন খানিক করে অর্ডার দিই। তো কালকে 2 পিস কালা জাম দিছি, আপনার একটু হালকা গুঁড়া দুধের পাউডার দিছি। গুঁড়া দুধের পাউডার না গুঁড়া দুধ? তারপরে আপনার এর ভিতরে হালকা দুধ মিক্স করছি, গরুর দুধ জাল দেওয়াটা। এরপরে আপনার এর ভিতরে আছে উমাচরণ কর্মকার, সাদা পাউডার, হলুদ পাউডার, বাকর। গরুর দুধ কোনটা মিক্স করছো? তোমার যেটা খাইবার দিছিল এইটা? হ্যাঁ ওইটাই। আসলে স্টুডেন্ট মানুষ মাছের লিগা তো এক্সট্রা নাই নাকি? মুখটা করে গেলে পুটকি বেরিয়ে যায়, সেটাই এইটাই। এই যে লুঙ্গি একটা পিনছো, তাও এটা ফোটা সিরা ফোটা যায়, কিছু করার নাই তো ভাই, বাজেট ফ্রেন্ডলি। লুঙ্গি একটা পিনছো আবার এটা গাইও দিছ। মাটির খেলা ভাগ্যেশ গাইলেটা কিন্তু সেই আছিল না? কি কম গরিব মানুষের কথা, মুখ দেওয়া গেলে পুটকি দেওয়া যায়। পরিস্থিতি শিকার। আজকে আমরা মিথ্যা কথা বলে তো ইউটিউব চ্যানেল খারাপ করতে পারি নাই, মাসে টাকা কামাইতে পারি নাই, বুঝলেন না ভাই? আপনারা চলে আসুন অনেক মাছ, আসলে কি আমরা কখনো বলছি এগুলো? আমরা নিজেরাই মাছে রাখি নেব। ওই দাও শিকারি সেই একটা ঘুম দিছে রে। এ তুমি তো ঘুমাইলে একটু আগে, তোমার ঘুম সম্পর্কে বলো, ঘুম কেমন হয়েছে? তো ভাই বাংলায় বলে অমাইক, ইংলিশে বলে ওয়াও। তো আমি আবার শান্তি নদীর পারে না, আমার বর্ষিগুলো আবার উঠাচ্ছি নতুন করে টোপ ফেলার জন্য। মোটামুটি দুপুরে খেতে আমার একটা ঘুমের ব্যবস্থা হবে। এখনো ময়লা, সমস্যা নেই যাবে। লাঞ্চে কি হবো? লাঞ্চে মনে হয় আজকে গরু মাংস দিয়ে ডিম রুটি? ডিম রুটি না ছাতু? ভাজা না বড় নিচে উঠ দেখ দিতে ভাই ময়লা আমাদের নাই না, মোটামুটি ফ্রেশ আছে। ওই শাক পাতা পারে মানে ভালো আছে। হ্যাঁ অজ্ঞান শিকারি জ্ঞান ফিরছে রে, অজ্ঞান শিকারি জ্ঞান ফিরছে, একটু খুশি মারলো সবিকুল। শিকারি যেটা অজ্ঞান হয়ে গেছে উঠলো ইচ্ছানি লড়াচড়া দিল। আচ্ছা তুমি একটা জিনিস ভাবো তো সবিকুল, এই যে শিকারিটা নদীর পারে একলা একলা হুতাই পড়ছে, ডিস্টার্ব করো নি বুঝবো কেমন লাগছে কত দিন গুনেই শেষ নাকি? না আল্লাহর বান্দাই কিনে, আল্লাহর আল্লাহর বান্দা বান্দা, আল্লাহ দরকার পড়ে গিরা দিয়ে একলা উঠা যাবে গা অলৌকিক ভাবে। গ্রাফিটা না উমি যাবো গা, ও এমনি যাই যাবো না। বউ যে করোনা কান্ডকে যাই ঠেকবো পরে ও কাকা কিছে, কাকা কথা কবে না কবে এ কাকা তো স্টক করছে, কাকারে নে আমনে নাও যাই। শোষণীয় অবস্থা। তবে কি মাছ হোক বা না হোক, যে পরিবেশ একটা মানে মনোরম পরিবেশ, টাকা পয়সার ব্যাপারটা ওইটা হিসাব ধরা যাবে না, তাই না? জীবনে জীবনে টাকা পয়সা কিসের জন্য? সুখ শান্তির জন্য, তাই না? টাকা পয়সা সুখ শান্তির জন্য। আমরা যদি শুধু টাকার পিছনে দৌড়াই, সেই সুখ শান্তি যদি আমরা উপভোগ না করি তাহলে তো লাভ নেই। ঘটনা হয়েছে একটা গান শুনছিলাম না, যে ভাঙা চালা ভাঙা বেড়া শুনছিল না?
আমাকে তো আজকে বাঙ্গা নৌকা ভয় ভয় লাগে কিন্তু রে কখন কি হয় না না ডেল দাও লাড্ডু জ্বলায় ডেল দাও আগে জানে দাও কেটেল কি হবো পরে মামাটা মারো মারো শফিকুল কিন্তু আমাদের মধ্যে একজন সফল শিকারী খারাকান্দি সফল শিকারী মোসাম্মদ শফিকুল আহমেদ কোনে গেল কি মেশিন ডেল দিলা সীমানো এফএক্স না তো বড় সাইজটা না সীমানো এনএক্স 15000 সিরিজ মোটামুটি মেশিনটা খারাপ না যেহেতু মাছ হিট হয়েছে ভালো করে জ্বালা দাও তো খুব ময়লা ঘুম দিবে নি আবার না না পরিষ্কার পরিচ্ছন্নতাই মানের অঙ্গ বুঝলো আসতে বসি মুসি উজ্জা দিও না দেখ আমরা যারা পোশাক করি পরে আবার দেখা হবে এর মাঝে একটা হিট হয়ে গেছে এখন সুন্দর একটা হিট হয়ে গেছে মাছ দেখা যাক কি মাছ ও সুন্দরভাবে মেশিন নিচ্ছে সুতা নিচ্ছে খুব সুন্দরভাবে কি মাছ হইতে পারে হ্যাঁ ও হো সুন্দর একটা মাছটা খুব সুন্দরভাবে ক্যাচিংটা রেডি করো শফিকুল মাছটা সুন্দরভাবে খেলতে হবে খুদে শিকারির খিদা লেগে গেছে গে শফিকুল খিদা লাগছে কি অবস্থা কও মোটামুটি পেটে সিগন্যাল দিতেছিল অনেকক্ষণ ধরে তো চিন্তা করলাম শরীরকে দেহকে রুহকে কষ্ট জোরে কল লাগবে যার কারণে খাইতে বসে বললাম দেখা যাক খাওয়া দাওয়ার পর্বে কিছু হয় কিনা খাইতে বললে মাছই রয় নাকি খাইতে বলে বাসে একটু ডিস্টার্ব করে আসে আর কি বারটা খাওয়া কি দে খাইতেছো দেখি খাইতে ছেলে আপনার কি কি জানি দিছে কইতে পারি নাই রে একটা হলে গোটা শাক কি শাক গোটা শাক গোটা শাক গোটা হ্যাঁ আর একটা হলে ডাল চচ্চড়ি সম্ভবত বলে ডাল চচ্চড়ি না মজা হইছে হ্যাঁ এই পরিবেশে খাওয়া দাওয়ার কি অবস্থা গো কেমন লাগতেছে সেটা কি পাওয়া যাচ্ছে খাওয়া দাওয়া করবে নদীর মাঝখানে বয়ে বয়ে খাওয়া দাওয়া নাকি পানির ঢেউ আসতেছে না এই যেদিকে শিলা কি যাওয়ানি চলতেছে আরেকজন আমার গান শুনতেছে ডিজে একটা ভাব আছে মাছ আসুক না ধরো মাছ হোক না হোক আমাদের কিন্তু বিনোদন আছে ভরপুর ভরপুর বিনোদন নাকি এর এই ধ্বংসের মূল কারণ কিসের লিগে আমরা যে কাজ করা দরকার আমরা ওইটাই করি না আমরা কাম করি বেশি আমার তো মনে হইতেছে না আজকে মাছ মারবার আইছি কি মনে হইতেছে আজকে পিকনিক আইছি গান শুনে না মাছ ধরাটা আসলে আনন্দ ছবি সেটা এটাকে বিনোদনমূলক ভাবে রাখতে হবে যদি সিবাত ভিডিওটা দেখে থাকেন সিবাত ভাই কিছু বলবা কাউ সিবাত ভাই চলে আসছি যার কারণে আপনাকে বলতে পারি নাই আপনার বহুত মিস করতেছিল আপনি থাকলে খেলাটা আরো জমে গেত একবারে এবং সিবাত ভাই এবং ইব্রাহিম সরি টু সে শফিকুলকে আমরা জোর করে নিয়ে এসেছি তুমি আবার অন্যটা ভেবো না শফিকুলকে কিন্তু আমরা বাসা থেকে জোর করে ধরে নিয়ে এসেছি তুমি খারাপ ভেবো না ভাগ্নের কিন্তু খেলার একটা ভাব আছে সানগ্লাস টংগ্লাস পরে ক্রিকেট খেলতেছে মনে হয় এই বলগেট এই যে বলগেট ওই কাকা বাসি দে এই সব বাসি দাও তো বাসি দাও তো শফিকুল ওই কাকা বাসি দে এক্সিলেন্ট এবারকে বাসিটা সুন্দর তুমি দেখো মুরব্বি চাই ওই কাকা বাসি দে এই শফিকুল মুরব্বি চাই আসিলে মুরব্বি চাই
এই মুরব্বি ভয় পাইছে মনে করছে পিছন দামরে বল মনে করছে বল গেটর পিছনে আয় পড়ছে রে মামু না তো স্পেশাল লাড্ডু তো দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে ইউটিউবে মাছ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বরকত দেখ বুইরা আসলে ভয় পাইছে বুইরা মনে করছে যে ওই বাসি দিবেন সে বল গেট আমার পিছনে বল গেট আজকে আমার উপর দৌড়াইব রে দেখো খাওয়া দাওয়ার পর শেষ হোক দেখা দেখার পর কি হয় আমাদের সামনের সিটে একটি হিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি দেখা যাচ্ছে আশা করি কিছুক্ষণের মধ্যে মাছটা দৃশ্যমান হবে তো মাছের সাইজ মোটামুটি ভালোই কারণ বাম দিকে চিল্লাচিল্লি করতেছিল কাকার দিকে কাকার সিগন্যাল দিতেছিল এই যে পাশে যে কাকা বসছে মানে মোটামুটি বলা চলো অনেক দূর পর্যন্ত এই মাছটা সুতানি ছিল হয়তো তো সিগন্যাল দেওয়ার কথা না যাই হোক দেখা যাক কাতল মনে হয় কি মাছ হিট হয়েছে অভিজ্ঞ শিকারী খেলতেছে তো ভাই মোটামুটি কিন্তু ভালো রিল্যাক্স আছে তাই না রিল্যাক্সে খেলতেছে মানে কোনো তাড়াহুড়া নাই তুমি একটু চিল্লেন দেখো মাছটা দেখাবার লেগে আমাদের পাশে শিকারী এক ভাই মাছ হিট হয়েছে অনেকক্ষণ ধরে মোটামুটি 15-20 মিনিট ধরে খেলাইতেছে তো উনি ক্যাচিংটা বলে রেখে আসছে তো আমরা যাচ্ছি উনার একটু হেল্প করার জন্য আমরা আসলে শিকারীরা ভাই 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 তো আমরা দেখছি ভাই ওই যে ওইখানে হিট করেছে হ্যাঁ হ্যাঁ এটাই কথা ওহো আপনারা ওরকম চালাইতে পারেন না না ও গুড়া গুড়াইব শুরু কর মাথাটা নিচে কর হ্যাঁ হ্যাঁ বড় বড় 10 নেটোটা এটা তার বলা এটা ভাই স্পিড ধরে কিলো ধরে না যাবেন কেন রাপি আছে না হ্যাঁ গ্রামে বিশাল বড় এক জাহাজ পার হচ্ছে আমাদের সাইড দিয়া বিশাল বড় একটা ঢেউয়ের জন্য সবাই প্রস্তুত থাকো এই যে বিরিয়ানি মোরগ পোলাও ডিম মামু আমার হলুদ বাটিটা দেন এই যে মামু মোরগ পোলাও কিসের মোরগ পোলাও এটা হলো আমরা কাতল মাছ ভাইকে একটু হেল্প করে দিছিলাম একটু মানে পুরাটা এর হেল্প করে আমাকে খুঁটা ছুটে গেছে হ্যাঁ তা ঠিক আছে তারপরে সারা দিন তো আমরা আর বসতে পারি এই যে বড় ভাই আবার আমাদের হেল্প করতে আসছে খুঁটা নিয়ে খুঁটা দিবার লিগা ই করেন আপনি একটু আমার উপকার করেন ওই যে হলুদ বাটিটা দিয়া হলুদ বাটি ও এর মধ্যে খাবা আমি একলা খাইতে গাঙ্গের একটু খাওয়াই
গাঙ্গের আগে খাওয়াইছে তোর আগেই দিছি গাঙ্গের হেডনি গায়ে যে বাস তো শফিকুল দেই কি খাও কি মন দেই উসা করো আগে এই যে 500 টাও এসে কো আগে কি করলা আগে গাঙ্গিরে খাওয়াইলাম তারপরে নাহলে বলকে কামড় দেয় লেগো দিকে যাই না ভাই না হেডনি ওলি মাছ পাইবা না ভাই নিয়ে জানে যাই রং ওই জায়গাটা তো 3 টাকা তো হইছে এই জায়গায় বদি দিছে আপনারা কেউ খারাকান্দি আসবেন না খাও তোমার খাওয়া তুমি খাও আসলে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ওই যে বড় ভাইরা খাইতেছে এই শফিকুল খাইতেছে কি রে উডি কি সাদা সাদা উডি কি সাদা সাদা উডি কি ওরে কি জানি কয় আরিয়া হারিয়ানা আমাদের দুপুরের নাস্তা হচ্ছে আপনার ডিম পোলাও দিয়ে আমরা যে মাছ কেচিং করে দিছিলাম আপনারা দেখলেন ওনারা আমাদের খুশি হয়ে বিরিয়ানি খাওয়াচ্ছে নদীর মাঝখানে আসলে তো কিছু পাওয়া মুশকিল দোকানপাট নাই যদিও আমরা ভাত এনেছিলাম আসলে এই জন্য মনে বলে যে খাবার থাকলে খাবার পাওয়া যায় মানে বড় পেটে বেরোলে বেশি খাবার পাওয়া যায় এরকম একটা অবস্থা তারপরে যাক আলহামদুলিল্লাহ ভাইদের জন্য দোয়া করে দিচ্ছি ভাইরা যাতে আরো ভালো মাছ বড় মাছ পায় আপনারা যারা দেখছেন আমাদের জন্য দোয়া করেন আমাদের যাতে ভবিষ্যতে মাছ ভালো হয় আজকে যাওয়া হয়েছে আজকে তো আমরা সারাদিন বসে ফেলতেই পারলাম না বলগেটের কারণে বলগেট আসে স্রোত হয় আর আমাদের নৌকা সরে যায় কারণ আমাদের গ্রাফে একটা রড ছুটে গেছে যখন আমরা ওই মাছটা ক্যাচিং করতে গেছিলাম এর জন্য আসলে আমরা আর নৌকাটা স্থির করতে পারতেছিলাম না সেই যে বড় ভাইরা এসে আমাদের একটু সাপোর্ট দিয়েছে সাপোর্ট দেওয়ার পরে এখন আমরা স্থির আছি এই যে বল গেট এই উ কয় যে কিন্তু অলরেডি 3:11 বাজে আবার ব্রেক করলো যে রিপিট বল গেট আইতেছে তাড়াতাড়ি সরো বল গেটের সাউন্ড হইতে হরর দল দেখবে মানে ওইটা তো বুঝলো আর কাজ আইছে হ্যাঁ নগদ ব্রেক তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হোক শেষ বিকেল পর্যন্ত আসি দেখি মাছটা সিট হয় সাথেই থাকুন দেখতে থাকুন একদম শেষ বিকেল হয়ে গেছে প্রায় 5টার মতো বাজে শফিকুল যে ঘুম দিছে সেই কড়া ঘুম কোনোভাবে আর উঠাউঠির নাম নাই এই যে বড় ভাই একটা বড় মাছ লাগাইছে মেঘনা শিকারি মাছটা মোটামুটি সে একটা খেলা দিতেছে আপনার ওই যেটা লাগছে হ্যাঁ আমারটাই লাগছে উঠান ওই যে ঘুরে গেছে নগদ লেগে গেছে মাছ এই পানি খাইছে মাছে পানি খাইছে তোমার হেডাত লাগছে হ্যাঁ সারে পানি খাইছে মাছে পানি খাইছে ধরো এ শফিকুল ভাই কাতলা মাছ লাইন লাগে না শফিকুল এ শফিকুল শফিকুলে যে ঘুমাইছে সারাদিন একটা ওদের নাই আর কোনো খোঁজ খবর নাই তো সুজায় দেখো কি হইছে গুইটা যাইতাছি আমরা শফিকুলের মাথা ব্যথা করতেছে চালতা ভাইরা চালতা লোকরা আছে না নৌকা নিয়ে শফিকুল প্রায় অসুস্থ বসে কিছু আছে আমাদের হয়তো বা উঠতে হবে কিছু আর বেশিক্ষণ থাকতে পারবো না আমরা শেষ সময় দেখি কি হয় শেষ সময় একটা হিরো সম্ভাবনা থাকে দেখি কি হয় ভাই না তাহলে সব গোছাগাছি শেষ হ্যাঁ শেষ আমগো গান সব শুনতাছি এখন সিকরি চামিলি আমগো সব গোছাগাছি শেষ ভাই না গান ছেড়ে দিছে করা ভাবে তো আজকের মতো বিদায় ভিডিও জোরে জোরে সাথে ছিল ভাই না করা ভাবে গান ছাড়ছিল গানটা একটু অফ করে লইলাম তো যাই হোক আমরা এখন চলে যাব ভিডিও জোরে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম মাছ ধরা ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন
দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কোনো নতুন কোনো স্পটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।